হুজুর সালাম দিয়ে প্রথমে তাদের যেখানে ঘা, যে জায়গায় ব্যথা, যে জায়গায় যন্ত্রণা, সেই জায়গাতে হুজুর মলম লাগাতে শুরু করলেন। বাবা হুজুর বললেন, বাবারা তোমরা কতদিন জেলে এসেছো বাবা? কেউ বলে হুজুর 5 বছর এসেছি, কেউ বলে হুজুর 10 বছর এসেছি, কেউ বলে হুজুর 12 বছর এসেছি, কেউ বলে হুজুর 20 বছর এসেছি, কেউ বলে হুজুর যাবজ্জীবন হয়ে গিয়েছে হুজুর, আর জেল থেকে বেরোতে পারবো না। মুজাহিদ আল ফিসানি হুজুর বললেন, বাবারা শুনে কেনা দিলে কেনা, আমার আল্লাহ পাক যদি চান নিশ্চয়ই তোমাদেরকে আমার আল্লাহ পাক জেল থেকে বের করে দেবে। হুজুর জেল থেকে বেরোতে পারবো? হুজুর 10 বছর, 20 বছর, হুজুর 12 বছর, হুজুর যাবজ্জীবন বেরোতে পারবো। হুজুর কোন রাস্তা দিয়ে গেলে হুজুর জেল থেকে বেরোতে পারবো? রাস্তাটা একটু বলেন, ডান দিক, বাঁ দিক, সামনের দিক, পিছন দিক, কোন দিক দিয়ে, কোন গলি দিয়ে? হুজুর বললেন, মুজাদ্দিদ আল ফিসানি হুজুর বললেন, বাবারা তোমাদেরকে আমি জেল থেকে বেরোবার একটা রাস্তা আমি বলে দিচ্ছি, শোনো শোনো শোনো। জেল থেকে যদি তোমাদেরকে বেরোতে হয়, তোমাদের কয়েক হাজার জেলবন্দীদেরকে উঁচু করে আমার পেছনে বসে যেতে হয়। কি করে? উজু করে। জেলের ভিতরে কয়েক হাজার জেলবন্দী উজু করে মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের পেছনে দাঁড়ালেন, হুজুর তাদের ইমাম হয়ে গেলেন। জোরে বলে। জেলের ভিতরে হুজুর ফজরের জামাত শুরু করলেন। বাবা ফজরের জামাতের পরে জোহরের জামাত শুরু করলেন, জোহরের জামাতের পরে আসরের জামাত শুরু করলেন, আসরের জামাতের পরে মাগরিবের জামাত শুরু করলেন, মাগরিবের জামাতের পরে হুজুর ইশার জামাত শুরু করলেন। বাবা ইশার জামাতের পরে মুজাদ্দিদ আল ফিসানি হুজুর কয়েক হাজার জেলবন্দীদেরকে সঙ্গে করে সাথে করে নিয়ে আল্লাহ 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 বলে জিকির করতে শুরু করে দিলেন। জিকির করতে 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 ফজরের আযান হয়ে গিয়েছে। জোরে হবে না? আমার পেছন থেকে ভাইরা একটু বলবেন না সুবহানাল্লাহ। ফজরের জামাত হয়ে গেল, আবার জোহরের জামাত, আসরের জামাত, মাগরিবের জামাত, ইশার জামাত, আবার ইশার জামাতের পরে আল্লাহ আল্লাহ বলে জিকির করতে শুরু করে। এমন সময় সঙ্গে সঙ্গে জেলে থাকা দারওয়ান, জেলে থাকা দারওয়ান, জেলের কর্মকর্তারা, জেলের পুলিশ প্রশাসনেরা বাদশার কাছে গিয়ে হাজির হয়ে যায়। বাদশাকে গিয়ে বলে, ও বাদশা, কাকে জেলের ভিতরে দিয়েছেন, কাকে জেলের ভিতরে বন্দী করেছেন? ও বাদশা, জেলের ভিতরে এমন ভাবে আল্লাহ 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 বলে জিকির করছে, সারা রাত ধরে গুম গুম করে আওয়াজ হচ্ছে। ও বাদশা, আমরা কেউ ঘুমাতে পাচ্ছি না, ঘুমাতে পাচ্ছি না। ও বাদশা বলেন বলেন এখন আমরা কি করব? মুজাদ্দিদ আল ফিসানি হুজুর বললেন, হুজুর জেলের ভিতরে জিকির করতে ব্যস্ত আছেন। এমন সময় বাদশা বলে, যে যার দায়িত্ব পালন করো, না হলে আমি তোমাদেরকে সাসপেন্ড করে দেব। যে যার দায়িত্ব তোমরা পালন করো। পুলিশ প্রশাসনেরা নিজেদের দায়িত্ব পালন করার জন্য জেলের কর্মকর্তারা আবার জেলের দায়িত্বে চলে যায়। এমন সময় আবার ফজরের জামাত, জোহরের জামাত, আসরের জামাত, মাগরিবের জামাত, আবার ইশার জামাত শুরু করলেন। আবার ইশার জামাতের পরে হুজুর তৃতীয় রাতের বেলা আবার আল্লাহ আল্লাহ বলে জিকির করতে শুরু করেন। এমন সময় বাদশা গভীর রাতের বেলা, রাত্রি যখন 2টো বাজছে, বাদশা দেখতে পায় নিজের চারিদিকে ঘরে পুলিশ প্রশাসন দিয়ে গার্ড দেওয়া আছে। বাদশার ঘরের দরজা বন্ধ, জানলাখানা বন্ধ রাখা আছে। এমন সময় বাদশা দেখতে পাই আমার ঘরের ভেতরে একজন মানুষ এসে হাজির হয়ে গেছে। এই মানুষটা ঢুকলো কিভাবে? এই মানুষটা কি করে প্রবেশ করলো? যেই মানুষটার গা থেকে এত আলো বেরোচ্ছে, যেই মানুষটার গা থেকে এত জ্যোতি বেরোচ্ছে, বাদশা দেখতে পাই নিজের ঘরটা পুরো আলোয় আলোকিত হয়ে গিয়েছে। বাদশা গিয়ে কদমবুসি করতে শুরু করে। বাদশা গিয়ে পা জড়িয়ে ধরে, হুজুর আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না হুজুর, বুঝতে পারলাম না। হোয়াট ইউ মাই স্পোক, আপনার নাম কি হুজুর, আপনি কে? হুজুর আমার ঘরের চারিদিকে পুলিশ গার্ড দিচ্ছে, চারিদিকে পুলিশ সারা রাত ধরে গার্ড দিচ্ছে, দরজা বন্ধ, জানলা বন্ধ, আপনি ঢুকলেন কিভাবে আমার ঘরে, প্রবেশ করলেন কি, আপনি কে?
বলার সঙ্গে সঙ্গে সেই মানুষটা বলতে শুরু করে, এ বাদশা শুনে রেখে নাও, বাদশা জেনে রেখে নাও, ও বাদশা তুমি কি আমাকে চিনতে পারলে না? ও বাদশা তুমি কি আমাকে বুঝতে পারলে না? ও বাদশা শোনো শোনো শোনো, আমি তোমার সাথে দেখা করার উদ্দেশ্যে আসি নাই, আমি তোমার সাথে মুলাকাতের উদ্দেশ্যে আসি নাই, আমি তোমার সাথে মুসাফা করার উদ্দেশ্যে আসি নাই। ও বাদশা আমি থাকতে না পেরে, আমি সহ্য করতে না পেরে, আমি সোনার মদিনা মুনাওয়ারা থেকে স্বয়ং বিশ্ব নবী বিশ্ব রাসূল এসে হাজির হয়েছি। আরো জোরে বলে এমন সময় বাদশা ঝরঝর করে কাঁদতে শুরু করে, এ বাদশা শুনে রেখে দাও, রেখে দাও, আমি তোমার সাথে মুসাফা করতে আসি নাই। ও বাদশা আমি তোমার কাছে একটা কথা জানতে এসেছি, একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। এ বাদশা তুমি যে আমার মুজাদ্দিদ আল ফেসানিকে জেলের ভিতরে বন্দী করে রেখে দিয়েছো, আর কতদিন জেলের ভিতরে বন্দী করে রাখবে? বলো বলো বলো, এটা জিজ্ঞাসা করার জন্য, এটা জানার জন্য সোনার মদিনা মুনাওয়ারা থেকে আমি স্বয়ং বিশ্ব নবী এসে হাজির হয়েছি। এমন সময় বাদশা থাকতে না পেরে ঝরঝর করে কাঁদতে শুরু করে। হুজুর আপনি কি কথা বললেন হুজুর? বাদশা ঝরঝর করে কাঁদতে পাগলের মতো দৌড়তে শুরু করে। গভীর রাতের বেলা বাদশা দৌড়ে জেলের দরওয়ানের কাছে গিয়ে হাজির। ও দরওয়ান তুমি আমার হাতে জেলের দরজার চাবিখানা দিয়ে দাও। ও বাদশা তুমি আমার হাতে জেলের দরজার চাবিটা দাও। এমন সময় দরওয়ান বলতে শুরু করে, ও বাদশা জাবানা আমি আপনার হুকুমের গোলাম, আমি আপনার অর্ডারের গোলাম। ও বাদশা আমি জেলের দরজাখানা খুলে দিচ্ছি। না 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 বাদশা তুমি আমার হাতে জেলের চাবি দাও। এমন সময় বাদশা একবার নিজে জেলের দরজাখানা খুলে ফেললেন। গভীর রাতের বেলা, রাত্রে যখন 2:30 বাজছে, এমন সময় বাদশা দেখতে পাই জেলের দরজা খুলে, দেখতে পাই বাদশা দেখতে পাই মুজাদ্দিদ আল ফেসানি হুজুর কয়েক হাজার জেলবন্দীদেরকে সঙ্গে করে সাথে করে নিয়ে আল্লাহ 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 বলে জিকিরের মধ্যে মশগুল রয়েছে। এমন সময় বাদশা আর থাকতে না পেরে নিজেও জেলের ভেতরে সমস্ত চোরেদের ডাকাতদেরকে জেলে দিয়েছিল, তাদের পেছনে বাদশা নিজেও বসে গিয়ে আল্লাহ 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 বলে জিকির করতে শুরু করলেন। জিকির করতে করতে ফজরের আজান হয়ে গিয়েছে। এমন সময় ওই আজানে মুজাদ্দিদ আল ফেসানি হুজুর কয়েক হাজার জেলবন্দীদেরকে সঙ্গে করে সাথে করে নিয়ে এই এশার ওযুতে ফজরের জামাত শুরু করলেন। বাবা আল্লাহু আকবার বলে ফজরের জামাত শুরু করলেন। কয়েক হাজার জেলবন্দীরা হুজুরের পেছনে জামাতের নামাজে শরীক হলেন। এমন সময় বাদশা আকবর নিজেও থাকতে না পেরে, সহ্য করতে না পেরে আল্লাহু আকবার বলে নিজেও ফজরের জামাতে শরীক হয়ে গেলেন। ফজরের জামাত শেষ হলো। ফজরের জামাতের পরে বাদশা আকবর থাকতে না পেরে ভিড় ঠেলে মুজাদ্দিদ আল ফেসানি হুজুরের সামনে গিয়ে হাজির। হুজুর আপনি জেল থেকে খুলে বেরিয়ে চলেন। হুজুর আপনি জেল থেকে বেরিয়ে চলেন। মুজাদ্দিদ আল ফেসানি হুজুর বললেন, ও বাদশা শুনে কেনা আমি জেল থেকে বেরিয়ে যাব না, যদি তুমি আমাকে কারণটা না বলো, কি জন্য আমাকে জেল থেকে বের করতে এসেছো, এই কারণটা যদি তুমি আমাকে না বলো, আমি মুজাদ্দিদ আল ফেসানি আমি জেল থেকে বেরিয়ে যাব না। এমন সময় বাদশা বলতে শুরু করে, হুজুর আপনি শুনে কেনেন, হুজুর আপনি জেলে কেনেন, হুজুর আপনাকে জেল থেকে বের করার জন্য হুজুর দুনিয়ার কোন নেতা আসেনি, দুনিয়ার কোন মন্ত্রী আসেনি হুজুর, দুনিয়ার কোন এমএলএ আসেনি হুজুর, দুনিয়ার কোন এমপি আসেনি হুজুর। হুজুর আপনাকে জেল থেকে বের করার জন্য যিনি এসেছিলেন হুজুর, তিনি আর দুনিয়ার বাদশা, তিনি হলেন আখিরাতের বাদশা। সোনার মদিনা মুনাওয়ারা থেকে স্বয়ং বিশ্ব নবী এবং বিশ্ব রাসূল স্বয়ং নিজে এসে হাজির হয়েছিলেন। এমন সময় সঙ্গে সঙ্গে মুজাদ্দিদ আল ফেসানি হুজুর ঝরঝর করে কাঁদতে শুরু করলো। ও বাদশা তুমি কি কথা বললে? আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী এসেছিলেন, কি কথা তুমি বললে? নিশ্চয়ই আমি জেল থেকে বেরিয়ে যাব।
বাদশা আমি নিশ্চয়ই জেল থেকে বেরিয়ে যাব। দয়াল নবী যখন এসেছিলেন, ও বাদশা তবে একটা কথা শুনে রেখে দাও, একটা কথা জেনে রেখে দাও, তুমি যদি আমার কথাটা না রাখো আমি মুজাদ্দেদ আল ফেসানি আমি জেল থেকে বেরিয়ে যাব না। হুজুর আপনি বলেন আপনার কথা আমি কি মানতে হবে? ও বাদশা শুনে রেখে দাও, ও বাদশা আকবর জেনে রেখে দাও, ও বাদশা আকবর শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যে কয়েক হাজার জেলবন্দীদেরকে এদেরকে জেলের ভিতরে দিয়েছিলে, এরা চুরি করেছিল, ডাকাতি করেছিল, খুন করেছিল, লেঠিয়ানি করেছিল। আমি মুজাদ্দেদ আল ফেসানি আমি আজকে দায়িত্ব সহকারে বলে দিচ্ছি, এরা কেউ চোর নাই, এরা কেউ ডাকাত নাই, এরা কেউ খুনি নাই, এরা কেউ লেঠিয়ানি নাই, এরা প্রত্যেকে একজন আল্লাহ পাকের ওলি বান্দা হয়ে গিয়েছে। মুজাদ্দেদ আল ফেসানি হুজুর যখন জেল থেকে বেরোলেন বাবা, কয়েক হাজার জেলবন্দীদেরকে আল্লাহ পাকের ওলি বান্দা করে বের করেছিলেন। আল্লাহর ওলিদেরকে জেলে দিলেও লাভ আছে, জেলে দিলেও লাভ আছে, কারণ ওনারা জেলে ঢোকার পরে কয়েক হাজার জেলবন্দীদেরকে আল্লাহর ওলি করে বের করেছিলেন। জোরে বলবেন না? না হলে কি ওনারা হুজুরকে পেতেন? তুমি এক ভেবে দিতে গেলে আর এক হয়ে গেল, তাই তো? এক ভেবে দিতে গেলে হয়ে গেল আর এক, তাই তো? আল্লাহ যেটা ইচ্ছা থাকে, আল্লাহ যেটা বান্দার জন্য করে সেটা ভালোই হয়, তাই তো নাকি? যাই হোক, এখনো পর্যন্ত চারজন নবী হায়াতে আছেন। কোন কোন নবী কোথায় কোথায় আছেন? পৃথিবীর জমিনে দুজন নবী আছেন। কোন দুজন নবী কোথায় আছেন একটু বলার ইচ্ছা ছিল, বলবো না শেষ করতে? বলবো? মাশাআল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আমার দোস্ত 12টা 12:30টার দিকে শেষ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী এবং নবীদের কথা যদি বলা হয় বলে বলে শেষ করা যাবে না, কথা বুঝলে? ভাই আমার দোস্ত, হ্যাঁ ওই তো আমার ছোট্ট একটা ভাই উঠছে, কথা বলি, বুট পরি বেচারা বসে, ওদের জন্য জুতো একটা চেয়ারের ব্যবস্থা করেন না কেন আপনারা? চেয়ারের ব্যবস্থা করা যায়। হ্যাঁ, কিছু কিছু জায়গায় জলসাই যায়, অনেক আমার ইয়ং ছেলেরা এসে দাঁড়িয়ে থাকে, বসতে পায় না, কারণ ওদের পায়ে যে বুট থাকে সেগুলো পরতে সময় লাগে 1.5 ঘন্টা, আর বাঁধতে সময় লাগে 2.5 ঘন্টা, কথা বলি তো 3.5 ঘন্টা কেটে যায়, 4 ঘন্টা কেটে যায়। ওদের জন্য চেয়ারের ব্যবস্থা করা দরকার, কথা বলি। কদিন আগে বাংলাদেশের যশোরে গিয়েছিলাম, জলসা করতে করতে মাহফিল থেকে একজন উঠছে, এ ভাই কোথায় যাবে? কোথায় যাবে? হুজুর আমি একটু যাবো। হুজুর কোথায় যাবে? অনেক সময় হলে উঠতে হয়, তাই তো নাকি? সিগন্যাল দিচ্ছি, অনেক সময় হলে উঠতে হয়। এমন সময় ভাই আমার দোস্ত আমার, আমি জিজ্ঞাসা করলাম কোথায় যাবে? বলছে হুজুর আমি একটু যাবো। হুজুর কোথায় যাবে? হুজুর আমি একটু 1 নম্বরে যাবো। 1 নম্বর মানে ছেড়ে দিলাম, চলে গেল। আবার কিছুক্ষণ বাদে একটা ভাই উঠে, এ ভাই কোথায় যাবে? হুজুর আমি একটু 2 নম্বরে যাবো। ও 1 আমি 2। 2 মানে ল্যাট্রিন না, পায়খানায় যায়, কথা বলি, বাথরুমে যায়, পায়খানায় যায়। ছেড়ে দিলাম, চলে গেল। কিছুক্ষণ পরে একটা মুরব্বি আব্বা উঠছে, আব্বা কোথায় যাবেন? বাবাজি ও 1টা 2টো আমি একটু 3 নম্বরে। আমি মনে করলাম মনে একবারে ঘর চলে যাবে, মনে বিদায় আসবে না। জিজ্ঞাসা করলাম, অনেক ঘুরে ঘুরে এসে বলছে বাবাজি আমি কানে কানে বলবো আপনি ভারত থেকে আইছেন না? হ্যাঁ ভারত, ইন্ডিয়া। হ্যাঁ ফুরফুরাসে, হ্যাঁ ফুরফুরাসে, ছোট হুজুরের নাতি, আলহামদুলিল্লাহ আমার পীরের আওলাদ। ওরে জড়িয়ে ধরে বলছে বাবাজি আমি বাংলাদেশের যশোর থেকে 3টে সিগন্যাল আছে, বুঝছেন না? আমি না বুঝতে পারছি না। বলছে আমি 3টে সিগন্যাল দিকে আপনাকে বুঝাইছি, 2টো আঙুলের মাঝখানে একটা লাগাইয়া দেবো। কটা হলো? 3টে। বলছে এবারে তো মুখে দিয়ে ধোঁয়া ওড়াবো। কি করবে বলেন তো? ধূমপান করবে। হ্যাঁ ধূমপান করবে, কথা বুঝলে? তাহলে মাহফিল থেকে যদি উঠে 3টে সিগন্যাল দিয়ে ধূমপান করতে যায়, তাহলে মানুষ যদি ওঠে তাহলে জিজ্ঞাসা করার দরকার আছে না? পরিবর্তন হয়, আল্লাহর রাস্তায় ফিরে আসেন, শরীয়তের রাস্তায় ফিরে আসেন, ইসলামের রাস্তায় ফিরে আসেন। এগুলো বোঝার চেষ্টা করেন। এখন তো চারিদিকে বেরিয়েছে খালি বেদাত 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 বেদাত, খালি বেদাত,
খালি বেদাত চলছে। জানাজার পরে হাত তোলা সেটাও বেদাত বলে না, চারিদিকে এইসব চলছে। আমার দোস্ত, অনেক দল বেরিয়েছে, অনেক মত বেরিয়েছে। কোন দল করবেন, কোনটা নিয়ে আপনি চলবেন সেটা আপনার ডিসিশন, আপনার চয়েস, আপনার। এটা আমার বলার দরকার নাই। আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। আপনি জাহান্নামের রাস্তায় যাবেন কিনা জান্নাতের রাস্তায় যাবেন সেটা আপনার ডিসিশন, ইওর, আপনার চয়েস, আপনার। আপনি কি করবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার দোস্ত, কত দল বেরিয়েছে ফুরফুরা শরীফ, তাবলীগ জামাত, আহলে হাদিস, লামাজহাবি, সুরসুরি, তাবলীগ জামাত, বেরেলি, দেওবন্দি, কত নেবে। এইভাবে আল্লাহ নবী, বিশ্ব নবী বলে 73 খানা হবে। কটা? 73 খানা। নবীর কথা মিথ্যা হয়? আল্লাহ রাসূলের কথা জীবনে মিথ্যা নয়। আল্লাহ নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন না, সত্য বলতেন। তাই জন্যই তো আল্লাহ নবীকে আল আমিন বলে ডাকা হতো। জোরে বলেন না, সত্যবাদী বলে। আমার দোস্ত আমার, এমন সময় আল্লাহ নবী বলে 73 খানা দল হবে, 72টা জাহান্নামী। 72টা জান্নাতি তো, 72টা জাহান্নামী। এমন সময় আল্লাহ নবী বললেন একটা দল জান্নাতি। জোরে বলবেন না। সাহাবা হুজুররা বলে, হুজুর কোন দলটা জান্নাতি? আল্লাহ নবী বলে, আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, আমি নবী বলছি। আমার সাহাবারা শোনো, আমি রাসূল যে রাস্তায় আছি, আমার সাহাবারা তোমরা যে রাস্তা আছে, ওই দলটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। একদল মানুষ আবার কি বলে, নবী আমাদের বড় ভাই, আমরা তার ছোট ভাই। আস্তাগফিরুল্লাহ বলে। নবী আর কোন জায়গা খুঁজে পেলেন না, ফুরফুরা এলো বলে থাকে। বলে না, বলে না। আবার কেউ কেউ বলে নবীরও পেচ্ছাপ, আমাদেরও পেচ্ছাপ, নবীরও পায়খানা। আস্তাগফিরুল্লাহ রাব্বি। রাসূলুল্লাহ আমার পূর্বে যিনি ভাইজান ওয়াজ করছিলেন, তিনি বলছিলেন, আমি শুনছিলাম, খুব ভালো লাগছিল, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ বিশ্ব নবী, বিশ্ব রাসূলের পেচ্ছাপ এবং পায়খানা দুটোই ছিল মোবারক। জোরে বলেন না সুবহানাল্লাহ। মিলল, রাসূলের পেচ্ছাপ এবং পায়খানা দুটি মোবারক। জোরে বলে। আল্লাহ নবী যখন পায়খানা করতেন, জমিনটা ফেটে গিয়ে আল্লাহ নবীর পায়খানা মোবারক খানা খেয়ে ফেলতেন। জোরে বলবেন না। আল্লাহ নবী যখন পেচ্ছাপ করতেন, রাসূলুল্লাহ পেচ্ছাপ করেছেন, একবার মাটির পাত্রে রাখা আছে। আল্লাহ নবী পেচ্ছাপ করেছেন, মাটির পাত্রে রাখা আছে। পরের দিনে দাসী এসে হাজির। দাসী কাজ করতে গিয়ে দাসী দেখতে পায় মাটির পাত্রের ভেতর থেকে মুশকে আম্বারে খুশবু উঠছে। জোরে বলবেন না, একটু জোরে হবে না। দাসী থাকতে না পেরে, সহ্য না করতে পেরে, মুশকে আম্বারে এত সুন্দর খুশবু বেরোচ্ছে, থাকতে না পেরে দাসী শরবত মনে করে খেয়ে ফেলেছে। আল্লাহ নবী দাসীকে জিজ্ঞাসা করে, দাসী বলো, ও দাসী বলো, আমার যে মাটির পাত্রে পেচ্ছাপ রাখা ছিল, এই পেচ্ছাপটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর ওটা পেচ্ছাপ ছিল, ওটা তো আমি বুঝতে পারিনি, মুশকে আম্বারের খুশবু ছিল, শরবত মনে করে খেয়ে ফেলেছি। আল্লাহ নবী বললেন, দাসী শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ বলছি, আমার আল্লাহ পাক তোমার জীবনে কোনোদিন পেটের বিমাদ দেবেন না। আর আমার আল্লাহ পাক তোমার পেটটাকে জাহান্নামের আগুনকে খাওয়া হারাম করে দিয়েছে। নবীর পেচ্ছাপ, আমাদের পেচ্ছাপ। আপনি আমি পেচ্ছাপ করলে হাওড়া স্টেশনের ধারে এত গন্ধ, মানুষ টিকতে পারে, দশা দুধ দিয়ে ছিটকে চলে যায়। হ্যাঁ, রাসূলের পেচ্ছাপ, আস্তাগফিরুল্লাহ রাব্বি। হ্যাঁ, রাসূলের সাথে আপনার আমার তুলনা হয়। আল্লাহ নবীকে আবু জেহেল এসে বলছে, হাতের ভিতরে কি আছে যদি বলতে পারো তাহলে তোমার নবী বলে মেনে নেব। আল্লাহ নবী বললেন, হাতের ভিতরে কি আছে আমাকে বলতে হবে না, হাতের ভিতরে থাকা বস্তুই বলে দেবে আমি কি। জোরে হবে না। এমন সময় হাতের ভিতরে ধুলো বালি কাপড় গুলো আল্লাহ নবীর শানে কলমা শরীফ দরুদ শরীফ পড়তে শুরু করে দিয়েছে। বলছে, গাছটা যদি তোমাকে নবী বলে মানে তাহলে আমি মেনে নেব। আল্লাহ নবী বললেন, গাছকে গিয়ে বলো বিশ্ব নবী ডাকছে, বিশ্ব নবী ডাকছে। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় গাছ তার নিচে জড়গুলো, শিকড়গুলোকে ছিঁড়ে ছিঁড়ে মুচড়ে মুচড়ে এসে আল্লাহ নবীর সামনে এসে কদমের সাথে সিজদায় পড়ে গেছে। আমার মতো আমাকে গাছকে যে রাসূল ডেকেছে, কত বড় সৌভাগ্য আমি। আল্লাহ নবীর সামনে সিজদায় পড়ে গেছে। রাত বলছে আল্লাহ রাতে পাঠান, দিন বলছে আল্লাহ দিনে পাঠান। আমি দিনের দিন পৃথিবীর মানুষের কাছে ধন্য হব, রাত বলছে আল্লাহ আমি পৃথিবীর মানুষের কাছে ধন্য হব। আল্লাহ বলছে রাতের মনেও দুঃখ দুবুনি, দিনের মনেও দুঃখ দুবুনি, শুভে সাদিকের সময় পাঠালাম। রাত আর দিনের মাঝখানে
সেই নবী, হ্যাঁ সেই রাসূলের কথা বলছেন। বিয়াদব নবী যে